কি প্র্যাকটিস করবো? কমন নাউন। দেখো আমরা হচ্ছে তোমার এই যে প্রপার নাউন আর কমন নাউন এটা একটা চার্ট করি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রপার আর এটা হচ্ছে একটা কমন, হ্যাঁ কমন নাউন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা চার্ট করি যে আসলে কি হবে। ধরো আমি হচ্ছে এই যে তোমরা, ধরো হচ্ছে তোমাদের মধ্যে একজনের নাম হচ্ছে আবির। আবির, আবির কি? সে একটা বালক, বয়। এই যে বয় এটা হচ্ছে তোমার কমন নাউন, আর আবিরটা হচ্ছে কি? একটা প্রপার নাউন। যেমন হচ্ছে তোমার তোমার হচ্ছে তারপরে ধরো হচ্ছে তামিম ইকবাল, ঠিক আছে। তামিম ইকবাল, তামিম ইকবাল, ঠিক আছে। আশা করি বানানো হয়েছে। দেখো তামিম ইকবাল সে কি? একজন ক্রিকেটার না? ক্রিকেটার, ঠিক আছে। সে একজন কি? ক্রিকেটার। তাহলে কি এই যে ক্রিকেটার এরা হচ্ছে তোমার কমন নাউন, আর তামিম ইকবালটা হচ্ছে কি? তোমার প্রপার নাউন। এখন যদি আমরা একটা নদীর নাম লিখি, ধরো হচ্ছে পদ্মা, হ্যাঁ পদ্মা। এখন এটা তোমার কি? একটা নদীর নাম না? নদীর নাম, এটা কি? একটা নদীর নাম। এই যে নদীর নাম এটা হচ্ছে তোমার কি? কমন নাউন, ঠিক আছে। এরপরে ধরো এটা হচ্ছে আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি। যেমন হচ্ছে ধরো কি? সমুদ্র, সমুদ্র ধরো হচ্ছে দ্য প্যাসিফিক। এখানে দা, এটার আগে দা দিতে হবে। ধরো হচ্ছে দ্য প্যাসিফিক, এটা কি? একটা প্রশান্ত মহাসাগর। তো এটা কি হইতে পারে? সি হইতে পারে। তো এরকমভাবে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি। যেমন হচ্ছে আমি, তুমি নিজের ক্ষেত্রে চিন্তা করো, ধরো হচ্ছে আমার নামে বললাম নাইম, তো আমি কি? একজন স্টুডেন্ট, ঠিক আছে। এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছে টিচার। তো এই যে একটা বিষয় যে স্টুডেন্ট, এটা হচ্ছে সাধারণ, মানে সবাইকে বোঝাচ্ছে সাধারণভাবে। টিচার বলতে সাধারণভাবে সবাইকে বোঝাচ্ছে। যদি স্পেসিফিকভাবে বা নির্দিষ্ট করে বোঝাতে হয় তাহলে হচ্ছে কি? আমাকে বোঝাচ্ছে। তো কমন মানে হচ্ছে তোমার, কমন মানেই তো বোঝা যায় যে সাধারণ। কমন মানে কি? সাধারণ না? দেখো কমন মানে হচ্ছে সাধারণ, তাহলে সাধারণভাবে যেসব নাউন বোঝায় এগুলো হচ্ছে কি নাউন? কমন নাউন। এরপরে যাই, দেখো সেন্টেন্সে কমন নাউনের অবস্থান। সেন্টেন্সে হচ্ছে কমন নাউন দুইভাবে বসতে পারে। একভাবে হচ্ছে যদি এটা তোমার সিঙ্গুলার ফর্মে বসে, দেখো সিঙ্গুলার ফর্মে বসে তাহলে কি করতে হইব? সিঙ্গুলার ফর্মে বসলে তোমার, সিঙ্গুলার ফর্মে বসলে এর আগে কি বসতে হবে? আর্টিকেল বা ডিটারমিনার, এই দুইটা বসাইতে হবে। সিঙ্গুলার ফর্মে যদি তুমি একটা কমন নাউন লিখতে চাও তাহলে হচ্ছে এটার আগে অবশ্যই আর্টিকেল বা ডিটারমিনার। এখন প্রশ্ন আসতে পারে ভাই ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে তোমার নির্ধারক, ঠিক আছে। নির্ধারক মানে হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা বা কোনো কিছু নির্দিষ্ট করা, এরকম বোঝায়। এটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভের মতনই কাজ করে। আমরা হচ্ছে ডিটারমিনারের জন্য ওই যে আমাদের নাউনের সেকেন্ড পার্টটা পড়াবো, সেকেন্ড পার্টে ডিটারমিনারের 14 গোষ্ঠী পড়ানো হবে, ঠিক আছে। তোমরা হচ্ছে ডিটারমিনার প্যারানের খাওয়ার কিছু নাই। এখন নাউন আর্টিকেল বা ডিটারমিনার বসবে, সিঙ্গুলার কমন নাউনের পড়বে। এখন এই দেখো বয় একটা বালক, এখানে বালকটা কি? সিঙ্গুলার আছে। এখন দেখো ডক্টর একজন কি? চিকিৎসক, এখানে সিঙ্গুলার আছে। দেখো টিচার, টিচার হচ্ছে একজন শিক্ষক, এখানে কি? সিঙ্গুলার আছে। এখন সিঙ্গুলার হিসাবে বসাইতে গেলে এখানে দেখো আর্টিকেল আর্টিকেল আর্টিকেল, এখানে কিন্তু আর্টিকেল বসানো হয়েছে। বেশিরভাগ সময় আর্টিকেল বসে, মাঝে মাঝে ডিটারমিনারও বসে। ডিটারমিনার হচ্ছে নির্ধারক, যেমন হচ্ছে সাম, মেনি, লিটল, ফিউ, ভেরি, এগুলা বসে আর কি। তো আমরা হচ্ছে বোঝা গেল। তারপরে দেখি, এখন দেখো আরেকটা পজিশন হচ্ছে কি? তুমি যদি কমন নাউনের ডিরেক্ট পুরাল লেখো, মানে কমন নাউন আগে যদি কিছু বসাইতে না চাও, যে কমন নাউন আগে আমি কিছু বসাবো না, ডিরেক্ট কমন নাউন লিখবো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যে প্লোরাল, প্লোরাল অবস্থায় বসাতে হবে, মানে বহু বচন অবস্থায় কমন নাউনটাকে বসাতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আই নো দ্য বয়েজ, এখানে ছিল প্রথম বাক্যে ছিল আই নো দ্য বই। এই যে রুল ওয়ানে দেখো একটু আগে আমরা যেটা দেখে আসছি, এই যে আই নো দ্য বয়, কি ছিল? আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি বা জানি, এরকম আর কি। আই নো দ্য বয়, এখানে ছিল দেখো দ্য বয় ছিল দা, এখানে দেখো কিছু নাই, আগে কিছু নাই, লেখা হয়ে গেছে কি? বয়েজ। যেমন হচ্ছে বয়েজ আর স্মার্ট, ঠিক আছে। ছেলে আর কি হয়? স্মার্ট হয় না? দেখতে দেখবে অনেক স্মার্ট, অনেক ভালোভাবে থাকে, কথাবার্তা কম বলে এবং হ্যান্ডসাম হয়। দেখো গার্লস আর সেফড, হ্যাঁ গার্লস আর সেফড। এই সেফড অর্থ কি তোমরা বলতে পারবা? সেফড অর্থ কি বলতো? কি হইতে পারে? কি মেয়েরা দেখবে যে সাধারণত কি হয়? একটু বাচাল টাইপের হয় না? বেশি বেশি কথা বলে দেখবা। এই কারণে কি মেয়েরা বাচাল। এটা কিন্তু আমি নিজে বলি নাই,
এটা হচ্ছে পড়েছিল। হ্যাঁ, আমি কিন্তু নিজে বলি তো মেয়েরা কি হয়, বাচাল হয়। দেখো এখানে দেখো গার্লস এস হয়েছে, ঠিক আছে, এখানে কি হয়েছে তোমার এস হয়েছে, এই যে এস 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 কি হয়েছে, এটা প্লোরাল করা হয়েছে। এরপরে দেখো ইম্পর্টেন্ট বেসিক হয়েছে কি, আরেকটা ইম্পর্টেন্ট বেসিক এটা হয়েছে, দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ যখন কোনো সময় বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ, তখন এটা কি হিসেবে প্লোরাল নাউনের মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে, প্লোরাল নাউনের মতো। এখন কোন প্লোরাল নাউনের মতো এটা কাজ করে, কমন নাউন। হ্যাঁ, কমন প্লোরাল নাউন, কমন প্লোরাল নাউন এর মতো কি করবে, এটা কাজ করবে। এখন দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দ্য রিচ বলতে গেলে বোঝাচ্ছে ধনীরা, ধনীরা। এখন ধনীরা বলতে কি বোঝাচ্ছে, ধনী মানুষেরা, ধনী মানুষরা। তারা কি হয় না, সবসময় সুখী হয় না। আমরা যেই রকম দেখি যে তারা অনেক ভোগ বিলাস আরাম আয়েস সব কিছু নিয়ে হচ্ছে চলতেছে, হ্যাঁ, আইফোন টাইফোন সব কিছু নিয়ে ঘুরে, আসলে হচ্ছে যা যেমন দেখায় তারা হচ্ছে কি এরকম না। হ্যাঁ, সবসময় কি হয় না, হ্যাপি হয় না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে রিচটা কি, রিচটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ, রিচটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ বসে কিসের মতো হয়ে গেল, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়ে এটা হয়ে গেছে তোমার এখানে রিচ মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে রিচটা হয়ে গেছে তোমার কমন নাউন। এই বাক্যে কমন নাউন, এই বাক্যে আমি হচ্ছে এটা মুছে দিতেছি, তাহলে হচ্ছে পেজ লেখা দেবো। এই বাক্যে রিচটা কি তোমার কমন নাউন। সচরাচর রিচ কি, রিচ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে রিচটা কি হিসেবে ব্যবহার হইতেছে, কমন নাউন। কমন নাউনের মধ্যে প্লোরাল কমন নাউন। তারপরে যাই, দেখো আমরা হচ্ছে কমন নাউনগুলো প্র্যাকটিস করবো। এটা কিন্তু দেখো 44তম BCS আসছে কি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। এর চেয়ে সহজ আছে, এর চেয়ে সহজ নাই কমন নাউন। দেখো কমন নাউন হচ্ছে রিভার, আর যদি পদ্মা বলতো তাহলে হচ্ছে কি নাউন, তোমার প্রপার নাউন। তারপরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এ দেখো গার্ল, এটা কিন্তু 10তম BCS আসছে, পারবা না, সহজ লাগতেছে না, কমন নাউন। দেখো তারপরে হচ্ছে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, মানে কি হাতির অনেক শক্তি আছে। এখন দেখো এলিফ্যান্ট কি, এটা কমন নাউন। অনেকে একটু কনফিউজ হইতে পারো এটা কিভাবে কমন নাউন হবে। দেখো আমরা হচ্ছে কি ম্যান মানে কি মানুষ। এখন মানুষের মধ্যে অনেক নাম আছে না, মানুষের মধ্যে অনেক নাম, রহিম, করিম, জমিল, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, রহিমুল্লাহ, অনেক নাম আছে। হ্যাঁ, এই যে নামগুলো হচ্ছে তোমার প্রপার নাউন, কিন্তু আমরা মানে সাধারণভাবে কি বোঝাচ্ছে, এরা মানুষ না, মানুষ। তো এরকমভাবে এলিফ্যান্ট হচ্ছে কি তোমার কমন নাউন, কিন্তু এলিফ্যান্টেরও কি হইতে পারে, অনেক নাম হইতে পারে, অনেকে সুন্দর করে আদর করে, যেমন কুকুর বা বিড়ালে মিঠু, করি, আরে অনেক ধরনের নাম আছে। আবার হচ্ছে অনেক, আমার একটা ফ্রেন্ড ছিল, তার একটা কি ছিল, তোমার একটা কুকুর ছিল, ঠিক আছে, এই কুকুরের নাম রাখছে যে টাইগার। কেমন লাগে দেখো। এই কথা শুনলে তো বাঘ আত্মহত্যা করবে, ঠিক না। বাঘ কুকুরের নাম রাখছে কি টাইগার, টাইগার করে ডাক দিলে আসলে কি সে চলে আসতেছে। এই কথা শুনলে কিন্তু বাঘ কি করবে, আত্মহত্যা করবে, কেস করে দিবে এর নামে। তো এই যে দেখো, এই যে শখ করে হচ্ছে মানুষ কি রাখে, নাম রাখে না, তো এরকম আর কি। এলিফ্যান্ট কিন্তু একটা কমন নাউন, বা যদি বলে দ্য ডগ, দ্য ক্যাট, এরকম এগুলা কি নাও তোমার কমন নাউন। কিন্তু মানে এগুলার কিন্তু যে এই যে বিড়াল, এগুলা কিন্তু অনেক নাম রাখা যায়, এই কারণে এটা হচ্ছে কি হয়েছে, কমন নাউন হয়েছে, ঠিক আছে।